আজকে আমরা একটা ছাদ সম্পর্কে আলোচনা করবো। আমরা গ্রামে যারা যারাই বাড়ি ঘর দিই না কেন, বাড়ি ঘর দেওয়ার সময় যে ছাদগুলো থাকে, আমরা রড বিছাই এবং ব্লক দিই ইত্যাদি ইত্যাদি দেওয়ার সময় যে ত্রুটিগুলো হয়, সেই ত্রুটিগুলো কিন্তু আমরা ধরতে পারি না। তাই আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং প্র্যাকটিক্যাল সহ দেখে দিব। আপনারা এর থেকে শিক্ষা নেবেন। আপনারা যখন বাড়িঘর তৈরি করবেন তখন এখান থেকে দেখে আপনারা কিছুটা সংশোধন করতে পারবেন। সবাই যুক্ত থাকুন এবং তথ্যমূলক বিষয়গুলো জানার জন্য কন্টিনিউ করুন ভিডিওটি। দেওয়ার আগে আপনার ডিজাইন অনুযায়ী দেখবো যে আমাদের যে এই যে রডগুলো আছে, এই রডগুলো আমাদের ঠিকমতো করে দেওয়া আছে কিনা। ডিজাইন অনুযায়ী আমাদের এই যে রডটা কতটুকু সেন্টারে দেওয়ার কথা ছিল সেটা আমরা ক্লিয়ার করে দেখে নেবো। আমাদের 100/100 বছর আমাদের রডগুলো থাকার কথা। দেখেন আমি এখন প্র্যাকটিক্যাল আমরা দেখি 100 আমাদের 100 200 300 400 আমাদের এখন ডিজাইন অনুযায়ী আমাদের এই রডগুলো ঠিক আছে। এই যে সরাসরি যেটা দেখতেছেন এইটা হলো একটা লং ডিরেকশন এবং এই পাশ দিয়ে যেটা দেখতেছেন এই যেটা হরিজন্টাল যেটা এটা হলো আপনার শর্ট ডিরেকশন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা যে আমাদের দেখেন এখানে একটা টপ জালি এবং এখানে বোতম জালি। এই যে পাশে দেখতেছেন এটা আমাদের রড মিস্ত্রির ভাষায় হোক বা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় হোক এটাকে চেয়ার বলে। এই চেয়ারটা দেওয়াটার কারণটা কি? এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে এই চেয়ারটা কেন এই জায়গায় দেওয়া হয়েছে, এটা দেওয়ার কারণটা কি? এটা মাথায় রাখবেন সবসময় যে এই চেয়ারটা দেওয়ার একটাই কারণ, আপনার প্রথম এই যে বোতম জালি এবং এই টপ জালি এই দুলটা যাতে একসাথে চেপে না থাকে, যাতে এই দূরত্বটা আমরা ক্লিয়ার কাভারটা রাখার জন্য আমরা মূলত এটা ব্যবহার করি এবং টপ জালিটা সাপোর্ট হিসাবে আমরা এটা ব্যবহার করি। ছাদছেকের ব্যাপারে আবার আপনি একটা লক্ষ্য রাখবেন, এই যে দেখেন একটা ব্লক, এটাকে আমরা সিসি ব্লক বলে থাকি। এই যে সিসি ব্লকটা এখানে দেওয়ার কারণটা কি? অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন এটা দেওয়ারটা কারণ কি। একটা জিনিস মাথা রাখবেন, এই যে সিসি ব্লকটা এই জন্য দেওয়ার কারণ যে এই রডটা যাতে নিচের দিকে শাটারের সাথে আপনার লেগে না থাকে, সেটা কাঠের শাটার হোক বা স্টিলের শাটার হোক, সেখানে যদি আপনার লেগে না থাকে, যদি লেগে থাকে তাহলে কি সমস্যাটা একটা দিনে মাথা রাখবেন সবসময়। এই যে রডটা আছে এই রডটা হলো রেইনফোর্সমেন্ট এটা রডটাকে রেইনফোর্সমেন্ট বলে। এই রডটা যদি আপনার একবারে ছাদের সাথে লেগে যায়, ছাদের সাথে লেগে গেলে পরবর্তীতে আপনি যখন শাটারিংটা খুললে আপনি দেখে লক্ষ্য করবেন আপনার সেই কাস্টিং করার উপর থেকে দেখা যাবে যে আপনি সেই রডটা দেখা যাচ্ছে। এই রডটা দেখা গেলে কি হবে দেখবেন কিছুদিনের মধ্যে, বা রড দেখা গেলে রডটা যদি বাতাসের সংস্পর্শে আসে, বা রডটা মাথায় রাখবেন রডটা যদি বাতাসের সংস্পর্শে আসে অথবা কোনো পানির সংস্পর্শে আসে, তাহলে এই রডটা কি হবে, এটা মরিচা পড়লে কি হবে, এটা এই যে রডটা আছে এই রডটার আপনার দীর্ঘায়িত বাড়বে। অর্থাৎ এখন আছে এটা 12 মিলি, এখানে এখন আছে 12 মিলি, যখন এটা আয়রন ধরবে বা জমাট ধরবে তখন দেখবেন এটা হয়ে গেছে 16 মিলি। এর জন্য এটা আমরা কন্টিনিউ চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। আর যদি এই রডের স্ট্রেংথটা কমে যায় বা এটা ডায়াটা বেড়ে যায় তাহলে কিন্তু আপনার এই রডের স্ট্রেংথটা কমে চলে আপনার এই যে বিল্ডিং হোক, ছাদ হোক বা গ্রামের যে কোনো জায়গায় হোক না কেন, এগুলোর আপনার একটা ছাদের যে টেকসই থাকবে, যেটা আপনার মনে করেন যে যেটা 100 বছর থাকার কথা সেটা কিন্তু 50 বছরে টিকবে না, শুধু এই ত্রুটিগুলো করার কারণে। তাই আমরা সবসময় এগুলো বিষয় নিয়ে সতর্ক থাকবো। আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, আমি গ্রামাঞ্চলে অনেক জায়গায় দেখছি যে আপনারা ইটের খোয়া দিয়ে ব্লকগুলো দিয়ে রাখেন। ইটের খোয়াগুলো দিয়ে ঠিক এই জায়গার মধ্যে ব্লকের মধ্যে ইটের খোয়াগুলো দিয়ে দিচ্ছি। ইটের খোয়াগুলো খবরদার, আমি হাম্বল রিকোয়েস্ট করবো যারা বাড়ি তৈরি করবেন, এত বড় বিল্ডিং এত টাকা দিয়ে এত কোটি টাকা খরচ করে আপনারা বাড়ি তৈরি করতে পারছেন, অথচ এই ইটের খোয়া দিয়ে আপনি এটা দিচ্ছেন। ইটের খোয়াটা এই জন্যই দিবেন না, এটা কিন্তু পানি শোষণ করে এটা যখন আপনি এখানে নিচে দিবেন, নিচে পানিটা চুষে নিলে আপনার রডের গায়ে এসে সেই পানিটা পড়বে। আর রডের বিস্তারিত আপনাদেরকে বলেই দিলাম, তাহলে কোথায় সম্মুখীন হচ্ছে বিপদে। এর জন্য আপনারা সতর্ক থাকবেন এই সব বিষয়গুলো নিয়ে। সবাই কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আমরা দেখবো এই যে জায়গাটা দেখেছি এটাকে বাংলায় বলে ফুটপাথ, আর আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা হুইল গার্ড বলে, এখন আমাদের ডিজাইন অনুযায়ী আমরা দেখবো যে আমাদের এই জায়গাটা ঠিক আছে কিনা। আমাদের 1475 টাকা আমাদের ডিজাইনে দেখা আছে। এখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা চেক করে নিই 1475 আছে কিনা। আমরা সর্বপ্রথম এখানে 1400 ক্লিয়ার কমার খাওয়া নিয়ে 1475 আমাদের এটা ডিজাইন অনুযায়ী ক্লিয়ার আছে। আমরা যদি লক্ষ্য করেন এই যে জায়গাটা দেখতেছেন এটা আমরা লেভেল হিসেবে ব্যবহার করছি। এটা আমাদের লেভেল হিসেবে আমাদের কতটুকু ঢালাই হবে, সেই ঢালাই স্থানটুকু থেকে নিচের দিকে আমরা এই জায়গাটুকু কতটুকু আমাদের ঢালাই হবে সেটা আমরা মার্ক করার সময় করেছি। যেমন এই মতো কিন্তু যতটুকু
জায়গা আছে আমরা এই লেভেল অনুযায়ী সবার জায়গায় কাজটা ক্লিয়ার করতে পারবো, তাহলে আমাদের এই ছাদের সবার যে লেভেলটা আছে লেভেলটা আমরা একুরেট পাবো। এর জন্যই আমাদের এই লেভেলটা ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে এই যে দেখেন পাইপটা দিচ্ছে এটা ইউপিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ বলে। এই ইউপিভিসি পাইপটা এই হুইল গার্ডের মধ্যে দেওয়াটার কারণ এটা কতটুকু দূরত্ব আছে আগে আমরা ডিজাইন অনুযায়ী চেক করে এই যে আমাদের দূরত্বটা কতটুকু আছে। আমাদের দূরত্বটা আমরা চেক করে দেখি আমাদের 3 মিটার থাকার কথা, আমাদের 3 মিটার আছে। এখন এইটা দেওয়াটার কারণটা কি? এইটা আমরা ওয়েস্ট ওয়াটার লাইন হিসেবে ব্যবহার করতেছি যাতে ছাদের ভিতরে ড্যাক্সেলারটা আছে এই ড্যাক্সেলার বৃষ্টির সময় যে পানিটা আসবে এই পানিটা কোন জায়গা দিয়ে সেই বিষয়টা আমরা মাথায় রেখে এই পয়েন্টটা রাখি। এটা হলো ওয়েস্ট ওয়াটার লাইন, এটা সবসময় আমরা রাখি হুইল গার্ডের জায়গাটা ব্যবহার করে রাখি। এখন পরবর্তীতে আমরা আরেকটা জিনিস জানি যে এই যে দেখতেছি এটাকে ক্রাফেট ওয়াল, এটা হলো ক্রাফেট ওয়াল। এই ক্রাফেট ওয়াল আপনি বাড়ির সাথে দিতে পারেন অথবা কোনো ব্রিজের সাথে দিতে পারেন, কিন্তু এটা তো একটা নিয়ম আছে সব জায়গার ভিতরে দেখবেন আপনারা যে ক্রাফেটের ওয়ালের দৈর্ঘ্য মানে যতটুকু হাইট রাখবে সেটা হলো আপনার 1 মিটার হাইট, 1 মিটার। আমরা এটা প্র্যাকটিক্যাল একটু দেখে নিই, অথবা হ্যাঁ আমাদের এখানে 1 মিটার আছে, আমরা এটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিই। নেক্সট স্টেপে আমরা দেখেন এই যে পাঁচটা দেখতেছি এই কাস্টিং কিন্তু কয়েক ধরনের আছে, কয়েকটা সিস্টেম আছে। আপনি ইটের খোয়া দিয়েও কাস্টিং করতে পারবেন এবং এই যে কাস্টিং আছে এটা আমরা একটা গ্রেড হিসাবে দিতেছি। ছাদে যত ধরনের করা হয় ছাদে বা ড্যাক্সেলাতে হোক আপনার ক্রাফেট ওয়ালে হোক কংক্রিটের একটা গ্রেড আছে, এই গ্রেডগুলো অনুযায়ী আমরা কাস্টিং করতে পারি। আমরা ছাদে যে গ্রেডটা ব্যবহার করি সেটা হলো 35 গ্রেডের কংক্রিট ব্যবহার করি। ছাদের যে তথ্যমূলক বিষয়গুলো আমরা জানাইলাম, আশা করি এই বিষয়গুলো আপনাদের প্রত্যেকেরই ভালো লাগছে এবং কাজে লাগছে। এরকম তথ্যমূলক ভিডিওগুলো পেতে তথ্যমূলক ভিডিওগুলো জানার জন্য চোখ রাখুন পরবর্তীতে ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।